আমি অরিয়েন্টাল কলেজে পড়ি, আমি সাধারণ একজন ছাত্র। যখন আন্দোলন হচ্ছে তখন শুরু থেকে আমি আন্দোলনে ছিলাম। আমি কোনো দল করি না, আমি সাধারণ ছাত্র। আমি রাজপথে নামছি, এটা কি আমার দোষ? এটা আমার দোষ না। আমি আমার ভাইদের পাশে দাঁড়াইছি, যে ভাইরা এই রক্ত দিচ্ছে আমি ওদের পাশে দাঁড়াইছি। আমি কোনো দল করি না। আমার আজকে রাত্রে বলছে, আমার হুমকি দিচ্ছে, আমার নির্যাতন করবে 7-8 জন লোক। আমি অরিয়েন্টাল কলেজে পড়ি, এবার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিব। সবাই আপনার কার্ডটা একটু, আপনার কার্ডটা আমার কার্ড। আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। আমি শুধু আমার ভাইদের পাশে দাঁড়াইছিলাম। এটা কোনো অন্যায় না আমার। দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, এবার আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমার বাসা হচ্ছে সকাল বাজারের 3 তলায়, মহাখালী নাবিস্কু সকাল বাজারের 3 তলায়। আমি বলছি যে আমি আমার ভাইদের পাশে দাঁড়াইছি, আমি কোনো অবৈধ কোনো কাজে আমি লিপ্ত না। আপনার হুমকিটা দিচ্ছে কি? আমি হুমকি দিছে রবি আর রবির ছেলে। আমার অন্যায় কি? আপনি ওনার আম্মু? হ্যাঁ, উনি আমার আম্মু। আর আমার কি অন্যায়? আমাদের দেশবাসীর কাছে, ছাত্রদের কাছে আমার একটা অনুরোধ, আমার অন্যায়, আমি কি অন্যায় করছি, আমার বিচার হোক। আমার জীবনটা বাসায় একটু সেফ নেই। আমি সেফে নাই, একটু সেফে নাই, আমি একটু সেফে নাই। আমার দেশবাসী, আমার ছাত্র ভাইদের আমি অনুরোধ করতেছি, আমার মায়ের পেটের ভাইদের কাছে অনুরোধ করছি, আজকে যদি আপনার বোনে সেফ না থাকতো তাহলে আপনারা কি আগে আসতেন না? আপনারা আসেন, আইসা দেখা যান যে আমার কি পরিস্থিতি, আমি থাকতে পারতাছি না। আমার 2টা বোন অবিবাহিত, ওদের উপরে যদি কোনো হুমকি জমকি আসে, আমার ফ্যামিলি ঠিক থাকতে পারবো না। আমার ছোট 2টা বোন, আমি একটা, আমাদের বিয়ে শাদী হয় না। যদি আমাদের কোনো হামলা আসে আমরা কি করব? আজকে রাত্রে আমাকে ধর্ষণ করবে হুমকি দিছে। কই আমার ভাইয়েরা, কই আমার বোনেরা? আচ্ছা আমরা দেখতেছি সেনাবাহিনী আছে না? সেনাবাহিনী তো বলো না। হ্যাঁ, আচ্ছা আমরা বিষয়টা দেখতেছি। হ্যাঁ, এটা সেনাবাহিনী ক্যাম্পে যাবে। আমরা বিষয়টা দেখতেছি। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, এখানে অনেকেই আছে। এটা মহাখালী, আপনার মহাখালী, তিনি মানে আমাদেরকে সহযোগিতা করতেছিল এখানে ট্রাফিক পুলিশের। তার উপরে অনেক হুমকি দেওয়া হচ্ছে, সে বাসায় থাকতে পারতেছে না। এখন আমরা স্টুডেন্টের সহযোগিতা চাচ্ছি এবং আর্মির সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।